নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। কিশোর কুমারের জন্মদিনে মেদিনীপুরে অমর শিল্পী তুমি কিশোর কুমারের প্রথম বর্ষ উদযাপন। 4 জুলাই কিংবদন্তি সঙ্গীত শিল্পী অভিনেতা কিশোর কুমারের জন্মজয়ন্তী উপলক্ষে মেদিনীপুর শহরে আয়োজিত হল এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। অমর শিল্পী তুমি কিশোর কুমারের প্রথম বর্ষ উদযাপন হল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে। আয়োজক অনির্বাণ ও সঙ্গীত প্রিয় বন্ধুরা জানিয়েছে, কিশোর কুমারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার অমর গান পরিবেশনের মধ্য দিয়ে সাজানো হয়েছে গোটা অনুষ্ঠান। একঝাঁক সঙ্গীত শিল্পীর উপস্থিতিতে কিশোর কুমারের জনপ্রিয় গান নিয়ে জমে ওঠে সঙ্গীতের আসর। অনুষ্ঠানটি শুরু হয় সন্ধ্যে 7টায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সঙ্গীতপ্রেমী সকলের জন্যই এই অনুষ্ঠান উন্মুক্ত। কিশোর কুমারের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার সুরেলা স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আয়োজকদের আশা, মেদিনীপুরের সঙ্গীতপ্রেমীদের উপস্থিতিতে কিশোর কুমারের অমর সৃষ্টিকে ঘিরে এক স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী থাকল বিদ্যাসাগর স্মৃতি মন্দির। অনুষ্ঠানে মেদিনীপুর শহরের প্রথিতযশা সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিশ্বেশ্বর সরকার, উদ্যোগপতি চন্দন বসু, রয়্যাল একাডেমির প্রিন্সিপাল সত্যব্রত দলুই, শিক্ষক গৌতম ভকুত, সুদীপ খাড়া সহ বিশিষ্ট মানুষজন। সমগ্র অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার সময় বাংলা টিভি। পুষ্পস্তবকগুলি আমরা বরণ করে পেলাম এবং কিছু কথা আমরা শুনে নেব। সত্য বিশ্বেশ্বরবাবু, চন্দনবাবু, সত্যব্রতবাবু সহ সেই গানটার কথা খুবই মনে পড়ছে। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই। ওনার সৃষ্টি ভারতবর্ষে ভারত যখন মালা দিয়ে তো কোনোভাবে কম হবে, কারণ অভিনয়, গান, গানের কথা, মিউজিক, একাধারে সব দিক থেকে উনি 1 নম্বরই আছে। আমরা ওনাকে ফলো করি, আমরা যেমন সবাই সব বাঙালি মনের মধ্যে উনি আছে, সেরকম সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে পৃথিবীর বলবো ধন্যবাদ। এবং আজকে সমগ্র অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা তার নাম শুরু হচ্ছে সঙ্গীতের সুন্দর সন্ধ্যা। একদম তাই। আমরা এখন যে গানটি তার কণ্ঠে শুনব, এটি 8 থেকে 80 সকলেই মন জয় করেছেন, মন জয় করে আসছেন। এক সত্যি পরিবারের কান্না অত্যন্ত কিশোর কুমারকে শ্রদ্ধাঞ্জলি জানাবো এবং তাকে আমরা সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো তার গান দিয়ে। এই সঙ্গীত মুখর সন্ধ্যায় আপনাদের সবাইকে আবারও স্বাগত। একদমই তাই। আজ এই সঙ্গীতানুষ্ঠান শুধুমাত্র একটি সঙ্গীতানুষ্ঠান নয়। আমরা সকলেই জানি আজ কিশোর কুমার, যিনি একাধারে গায়ক, সুরকার, অভিনেতা, বহুমুখী প্রতিভার অধিকারী, তাঁর আজ জন্মদিন। তাই তাঁকে আমরা আজ জানাবো শ্রদ্ধা, জানাবো ভালোবাসা গানে গানে। এই অনুষ্ঠানটি পরিচালনায় আছেন অনির্বাণ এবং বন্ধুরা। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমাদের মধ্যে ইতিমধ্যেই বিশিষ্ট অতিথিরা এসে উপস্থিত হয়েছেন। কুমারিস্তা, আমাদের মধ্যে কারা উপস্থিত আছেন? হ্যাঁ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে এই মুহূর্তে আমাদের মধ্যে আছেন শ্রদ্ধেয় উদ্যোগপতি চন্দন বসু মহোদয়, তাকে আমরা পেয়েছি এবং তার সঙ্গে পেয়েছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী
বিশ্বেশ্বর সরকার মহোদয়। আমি দুই বিশিষ্ট ব্যক্তিবর্গকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। একদমই তাই, আমরা আমাদের দুই গুণী অতিথিদের আমাদের সঙ্গে পেয়েছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী মাননীয় বিশ্বেশ্বর সরকার মহোদয় এবং বিশিষ্ট সমাজসেবী ও উদ্যোগপতি মাননীয় চন্দন বোস মহোদয়। আমরা তাঁদেরকে মঞ্চে আসার জন্য জানাই আন্তরিক অনুরোধ। অনির্বাণ ও সঙ্গীত প্রিয় বন্ধুরা, তাদের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে আমরা পেয়েছি দুই মাননীয় বিশিষ্ট মানুষ। তাদের আমরা মঞ্চে আহ্বান করেছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী গৌতম ভকত, শিক্ষক এবং সমাজসেবী। তাকেও আমরা মঞ্চে এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি। একদমই তাই, আমাদের মধ্যে বিশিষ্ট অতিথিরা এসে উপস্থিত হয়েছেন। আমরা তাদের মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং তাদের মাধ্যমে আমরা আজকে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করব। অনির্বাণ ও বন্ধুরা দ্বারা আয়োজিত অমর শিল্পী তুমি কিশোর কুমার। কিশোর কুমারের ৯৭তম জন্মদিন আজ আমরা পালন করতে এখানে একত্রিত হয়েছি। সেই অনুষ্ঠান আমরা শুরু করেছি। আমাদের মধ্যে মঞ্চে বিশিষ্ট অতিথিরা মঞ্চে এসে উপবিষ্ট হয়েছেন। আমরা এবার চলে যাব অতিথি বরণ পর্বে। আমরা অতিথিদের বরণ করে নেব। আমি অতিথিদের বরণ করার জন্য ঝুমঝুমি চক্রবর্তী মহোদয়া তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা অতিথিদের বরণ করে নেব। প্রথমেই আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আমাদের মেদিনীপুরের গর্ব মাননীয় বিশ্বেশ্বর সরকার মহোদয়। আমরা আগে তাঁকে বরণ করে নেব। এই মুহূর্তে আমরা ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী বিশ্বেশ্বর সরকার মহোদয় তাকে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন ঝুমঝুমি চক্রবর্তী। এরপর অনুরোধ জানাবো শ্রদ্ধেয় সমাজসেবী এবং উদ্যোগপতি চন্দন বসু মহোদয় তাকে বরণ করে নেওয়ার জন্যে। তাপসী সামন্ত তিনি পুষ্পস্তবক দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন এই মুহূর্তে। করতালিটা একটু চলতে থাকুক। তাপসী সামন্ত মহোদয়া বরণ করে নিলেন। এরপর আমরা বরণ করে নিয়েছি বিশিষ্ট সঙ্গীতশিল্পী এবং শিক্ষক মাননীয় গৌতম ভকত মহোদয়কে। ঝুমঝুমি চক্রবর্তী তাকে বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে। আমরা রয়েছি একদম সূচনা অনুষ্ঠানে। হ্যাঁ, সত্যি আমরা একটু দেরি করে ফেলেছি। সময়ের পেছনে আমাদের চলতে হচ্ছে নানান কারণে, সেজন্য আমরা সত্যি ক্ষমা প্রার্থী। তবে আর বেশি আমরা দেরি করতে চাই না। আমাদের গানের জন্য আমরা অপেক্ষা করছি, অপেক্ষা করছেন শিল্পীরা যারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। তারা আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন। তো তার আগে যে গুণীজন এই মঞ্চে আসীন হয়েছেন তাদের কাছ থেকে কিছু কথা, তাদের কাছ থেকে কিছু শ্রদ্ধা আমরা নিয়ে নেব। তাই তাদের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। প্রথমে অনুরোধ জানাবো শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী বিশ্বেশ্বর সরকার মহোদয়কে কিছু কথা আমাদের জন্য বলার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই দিনটি আমাদের কাছে খুবই আনন্দের। বহুমুখী প্রতিভার যে স্বাক্ষর রেখে গেছেন আমাদের প্রিয় শিল্পী কিশোর কুমার। কিশোর কুমার নামটির মধ্যেই
আমরা অনেক কিছু শুনতে পারি, বুঝতে পারি। দীর্ঘদিন তার চলার পথ আমাদের সঙ্গীত জগৎ, অভিনয় জগৎ সুন্দর স্থানে পৌঁছে দিয়েছিলেন। যতগুলি পরিচালক, সঙ্গীত শিল্পী আমাদের আনন্দের সঙ্গে জন্ম করেছে এই ভারতবর্ষে, তাদের মধ্যে অন্যতম হল কিশোর কুমার, যার কণ্ঠের মাধুর্য সম্পূর্ণ আলাদা। আমাদের খুব সৌভাগ্য এইরকম মানুষকে আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম। আমি একজন সঙ্গীত শিল্পী হয়ে তার চরণে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। যারা আমার সামনে বসে আছেন তাদের যথাস্থানে শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা দিলাম। মঞ্চে গুণী মানুষ অনেকে আছেন, তাদের আমার শুভেচ্ছা, আনন্দ সংবাদ দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই অনুষ্ঠান ভাষণের অনুষ্ঠান নয়, আমরা সবাই এসেছি গান শুনতে। আপনারা গান শুনুন। যে সমস্ত শিল্পীরা গান গাইবেন তারা প্রত্যেকে খুব সুন্দর গায়, আমি জানি। তাদের আমি উদ্দেশ্যে বলি, মন খুলে আনন্দের সঙ্গে গান করে যান, আনন্দ কুড়িয়ে নিন। সবাই মিলে আমরা আনন্দে থাকব, সুস্থ থাকব। নমস্কার। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এরপর আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী এবং উদ্যোগপতি মাননীয় চন্দন বোস মহোদয়। এরপর আমরা তার কাছ থেকে কিছু কথা শুনে নেব। মাননীয় চন্দন বোস মহোদয়। নমস্কার। আজকে একটি বিশেষ দিন। আমাদের সবাইকার অত্যন্ত প্রিয় কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের জন্মদিন অনির্বাণ এবং তার বন্ধুরা মিলে আয়োজন করেছে। প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি তারাই সুন্দর অনুষ্ঠানটিতে আমন্ত্রণ জানানোর জন্য। মঞ্চে উপস্থিত আছেন আমাদের মেদিনীপুরের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যাকে আমরা সঙ্গীত সাধক বলতে পারি। তিনি একাধারে গায়ক, একাধারে সঙ্গীত।
আজকে মূলত প্রভাবটা হচ্ছে কিশোর কুমারের জন্মদিনের, এটা আমরা বড় করে একটা অনুষ্ঠান করতে চলেছি এবং এটাতে হচ্ছে আমরা সবাইকে আমরা একসঙ্গে নিয়ে একটা বড় করে আমরা যাতে সবার সামনে তুলে ধরতে পারি জন্মদিনটাকে, সেটাই আমি তার প্রচেষ্টা। এই আজকে কিশোর কুমারের জন্মদিন এইটা করাটা মানেটা কি? কিশোর কুমার এমনিতেই তো দেখুন একটা উনি সারা জগৎ মানে বিখ্যাত, সেখানে নতুন করে কিছু বলার নেই, উনি সবার কানে কানেই মানে খুঁজছেন। তো সেখানে আমরা এটাকে একটা জন্মদিনটাকে পালন করে যাতে মানুষের আরো সবার কাছে আরো পৌঁছে দেওয়া এবং যাতে সবাই আরো এটাই উৎসাহ হয়ে যেন জন্মদিনটা আরো বড় করে একটা সারা ভারতবর্ষের মধ্যে যেন ওটা ছড়িয়ে যায়, সবাই পালন করে, সেটাই আমরা তার প্রয়াস। এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিল? অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর কুমার গুসাই মহাশয়, আর ছিলেন মাননীয় আমাদের পৌরপিতা সৌমেন খান মহাশয়, আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী উনি পশ্চিম মেদিনীপুর বিখ্যাত, পূর্ব মেদিনীপুর বিখ্যাত অমিত চক্রবর্তী সঙ্গীত শিল্পী, উনি আসেন এবং আসবেন। আরো অনেকে বিশিষ্ট আমাদের সবাই আমরা আছি, নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না, তাহলে দেখতে হয়। আপনার আমার নাম শ্রী অনির্বাণ মন্ডল। আপনি এটা করছেন? আমি এটা করছি বলতে গেলে এটা সবাইকে নিয়েই করেছি, আমাদের সঙ্গীত প্রিয় বন্ধুরা সবাই আছেন তাদেরকে নিয়ে আমরা এটা করেছি। দেখুন একা করে জিনিস হয় না, সবাই সহযোগিতা লাগে, তো এটা আমি নিজে থেকে একটু মানে আরো মানে সময় দিয়ে যাতে করা যায় সেই উদ্যোগ নিয়ে এটা কাজটা করেছি। ধন্যবাদ। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।